আজকে যে বইটার রিভিউ দিব সেই বইটা ফ্লোরেন্স স্ক্যাভেলের লেখা একটা বই। বইটার নাম হচ্ছে দ্য গেম অফ লাইফ, হাউ টু প্লে ইট। দ্য গেম অফ লাইফ, এটা দিয়ে কি বোঝাচ্ছে? আমাদের জীবনের গেম এবং কিভাবে এটা খেলতে হয়, এই গেমটা কিভাবে খেলতে হয়। এই বইটার মূল প্রতিপাদ্য বিষয় হলো এটা। এই দ্য গেম অফ লাইফ থেকে একটা টার্ম মাথায় আসলো, সেটা হলো গেম থিওরি। অপারেশনাল রিসার্চের একটা থিওরি, সেটা হলো গেম থিওরি। সেই গেম থিওরিটা নিয়ে যদি বলতে চাই, এখানে বলা আছে যে গেম থিওরিতে দুজন কম্পিটিটর থাকবে, তার মধ্যে অবশ্যই একজন জিতবে আর একজন হারবে। এটা হলো গেম থিওরির নিয়ম। গেম থিওরির আর একটা নিয়ম হলো, যে জিতবে বা যে প্রফিট করবে সে হাইয়েস্ট প্রফিট করবে, ম্যাক্সিমাম প্রফিট করবে, আর যে লস করবে সে মিনিমাম লস করবে। এটা হলো গেম থিওরি। গেম থিওরিতে আর একটা বিষয় আছে, সেটা হলো গেম স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কি? যে আমরা গেমটা কিভাবে খেলবো সেটা হলো গেম স্ট্র্যাটেজি। নিয়ম বা স্টাইল, এটা হলো গেমের স্ট্র্যাটেজি। গেম থিওরিতে 3 ধরনের স্ট্র্যাটেজি বলা আছে। 1 নম্বর স্ট্র্যাটেজিকে বলা হয় পিওর স্ট্র্যাটেজি, আর 2 নম্বর স্ট্র্যাটেজি যেটা, সেটাকে বলা হয় মিক্সড স্ট্র্যাটেজি, আর 3 নম্বর স্ট্র্যাটেজি যেটা, সেটা হলো অপটিমাল স্ট্র্যাটেজি। এবার আসি পিওর স্ট্র্যাটেজিটা কি। পিওর স্ট্র্যাটেজিটা হচ্ছে, আমি আজকে একটা গেম যেভাবে খেলতেছি সবাই জানে আমি গেমটা ওভাবেই খেলি, এবং আমি কালকেও এই গেমটা ওভাবেই খেলবো। এটা হলো পিওর স্ট্র্যাটেজি। আর মিক্সড স্ট্র্যাটেজি কি? আমি আজকে গেমটা পিওর স্ট্র্যাটেজি দিয়ে খেলতেছি, কালকে আমি অন্য একটা স্ট্র্যাটেজি দিয়ে খেলবো। এই পিওর এবং অন্য আর একটা স্ট্র্যাটেজি, এই দুইটা মিলে হয় মিক্সড স্ট্র্যাটেজি। আর হলো অপটিমাল স্ট্র্যাটেজিটা কি? আমি গেমটা খেলবো, এমন ভাবে খেলবো কারো বোঝার ক্ষমতা নাই যে আমি আসলে এই গেমটা কোন স্ট্র্যাটেজিতে খেলতেছি। এটা হলো অপটিমাল স্ট্র্যাটেজি। হয় আমি হাইয়েস্ট প্রফিট করার জন্য একটা স্ট্র্যাটেজি ফলো করব, অথবা লোয়েস্ট প্রফিট করার জন্য একটা স্ট্র্যাটেজি ফলো করব। এটা হলো আমার অপটিমাল স্ট্র্যাটেজি। এই গেম থিওরিটা এই জন্যই বললাম যে, যেহেতু এখানে বলেছেন দ্য গেম অফ লাইফ, তার মানে এখানে একটা গেম আসে। এই গেমটা খেলার জন্য আমাদের বেশ কিছু স্ট্র্যাটেজি ফলো করা লাগবে, সেজন্যই বললাম আর কি। যাই হোক, এই দ্য গেম অফ লাইফ এই বইটার মধ্যে প্রথম লাইনে বলা আছে যে আওয়ার লাইফ ইজ লাইক আ গেম। তার মানে কি? আমরা সবাই মনে করি আমাদের জীবনটা একটা যুদ্ধের মতো, আমরা সংগ্রাম করে চলি, কিন্তু না। লেখক এখানে বলেছেন যে আওয়ার লাইফ ইজ লাইক আ গেম। আমাদের জীবনটা একটা গেমের মতো, আমাদের শুধুমাত্র এই গেমটা খেলতে শিখতে হবে। এইটা এই বইটার ভিতরে যা আছে, যা বলেছে, সেটা হলো আপনি প্রকৃতিকে যা দিবেন প্রকৃতি আপনাকে তাই ফিরিয়ে দিবে। যেমন আপনি যদি পজিটিভ কিছু দেন তাহলে আপনাকে পজিটিভ কিছু ফিরিয়ে দিবে, যদি নেগেটিভ কিছু দেন তাহলে আপনাকে নেগেটিভ কিছু ফিরিয়ে দিবে। যেমন ধরেন, আপনি যদি চিন্তা করেন যে আমার দ্বারা হবে না, আমার দ্বারা পসিবল না, অবশ্যই আপনার দ্বারা পসিবল না, কারণ প্রকৃতি সেটাই চায় যেটা আপনি চান। গেম থিওরি এটা হলো স্ট্র্যাটেজি। আপনি যদি চিন্তা করেন, জাস্ট চিন্তা করবেন যে অমুক ব্যক্তির সাথে আমার যেন দেখা হয়, যদি এটা একবারই ভিতর থেকে চিন্তা করেন তাহলে আপনার সাথে তার দেখা হবে, বা ওই জিনিসটা আমি চাই, এখানে কোনো রকম সন্দেহ রাখা যাবে না, তাহলে ওই জিনিসটা আপনি পাবেন। আমাদের সমস্যা হলো আমরা কোনো জিনিস চাই সন্দেহের সাথে, যার ফলে দেখা যায় ওই জিনিসটা আমরা পাই না, আর আমরা দোষ দিই যে আমরা যা চাই তা পাই না। যাই হোক, আপনার লাইফটাকে একটা দাবা বোর্ডের মতো মনে করেন। দাবা বোর্ডে যারা দাবা খেলে তারা কি সবসময় সঠিক চাল দেয়? দেয় না। অনেক সময় ভুল চাল দেয়, অনেক সময় সঠিক চাল দেয়, অনেক সময় বেস্ট চালটা দেয়। আপনার মন্ত্রী খোয়া গেলে আপনি হারবেন না, মন্ত্রী খোয়া গেল মানে আপনি যে হারবেন তা কিন্তু না। একটা ভুল চাল দিলেন জন্য আপনি হারবেন তা কিন্তু না। লাইফে একটা ভুল সিদ্ধান্ত, ভুল ডিসিশন নিলেন, তার জন্য আপনি হারবেন তা কিন্তু না। এই গেমটাতে হারার মেইন কারণ হলো আপনি একটার পর একটা ভুল চাল দিচ্ছেন, যার ফলে আপনি হারতেছেন। আমাদের লাইফটা এরকম, যাদের লাইফটা ডিস্ট্রয় হয়ে যায়
তারা একটার পর একটা ভুল সিদ্ধান্ত নেয়, অথবা তারা সন্দেহজনকভাবে সিদ্ধান্ত নেয়, যার ফলে দেখা যায় তারা লাইফের ওই গেমটাতে জিততে পারে না। তাদের যে লসটা হয় সেটা একবারে মিনিমাম লস না হয় ম্যাক্সিমাম লস হয়ে যায়। কিন্তু আমাদের গেম থিওরি বলে যে আমাদের সেটাই প্রকৃত গেম, যা পিওর গেম হবে, যে গেমটাতে যদি মিনিমাম লস হয় এবং ম্যাক্সিমাম প্রফিট হয়। সবসময় এটা লক্ষ্য রাখা লাগবে যে আমার এখন লস চলতেছে, এখন আমার অবনতি চলতেছে, যাতে সর্বনিম্ন অবনতি হয়, আর এখন আমার উন্নতি চলতেছে যাতে সর্বোচ্চ উন্নতিটা হয়। এটা হলো গেম থিওরির নিয়ম। এখন দ্য গেম অফ লাইফের কোথাও বলা আছে যে আপনি চাচ্ছেন এই জিনিসটা আপনার হোক, কিন্তু ওটার জন্য আপনি কাজ করে যাচ্ছেন না, তাহলে কি আপনাকে প্রকৃতি ওটা দিবে? দিবে না। আবার অনেক সময় পিওর স্ট্র্যাটেজি ফলো করার কারণেই অনেক সময় অনেক মানুষ হেরে যায়, তার গেম অফ লাইফে হেরে যায়। কারণ পিওর স্ট্র্যাটেজিটা কি? আমি আজকে 10 ঘন্টা ঘুমাই, মানে আমি কালকেও 10 ঘন্টা ঘুমাবো, 10 বছর পরও 10 ঘন্টা ঘুমাবো, এটা পিওর স্ট্র্যাটেজি। আমি পরীক্ষার আগের দিন পড়াশোনা করি, কালকে পরীক্ষার আগের দিন পড়াশোনা করব, 10 বছর পরও পরীক্ষার আগের দিন পড়াশোনা করব, এটা হলো পিওর স্ট্র্যাটেজি। কিন্তু তারা তো দেখতেছে না যে আমাদের লাইফের গেম প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আমাদের দেখতে হবে গেমের মোড়টা কোন দিকে নিচ্ছে, সেই অনুযায়ী আমাদের স্ট্র্যাটেজিটা ফলো করা লাগবে। এই জন্য বেস্ট হয় অপটিমাল স্ট্র্যাটেজিটা ফলো করা, যে আমার যখন প্রবলেমটা হবে আমি চেষ্টা করব তখনই সলিউশন করার, আমার যখন কোনো সমস্যা হবে আমি চেষ্টা করবো তখনই সলিউশন করার। যেমন আমি আজকে 10 ঘন্টা ঘুমাচ্ছি কারণ আমার কালকে কোনো কাজ নেই, কিন্তু গেমের যে মেইন থিওরি আমার লাইফের, সেটা হলো আজকে আমি 10 ঘন্টা ঘুমাচ্ছি, ওকে ঠিক আছে, আমার দেখতে হবে আমি পুরো মাসে কি আমি 10 ঘন্টা ঘুমাচ্ছি? তাহলে আপনি পিওর স্ট্র্যাটেজি ফলো করতেছেন। অপটিমাল স্ট্র্যাটেজিটা কি? আপনি মিনিমাম যে আপনার ম্যাক্সিমাম অথবা মিনিমাম আপনার যেটা রিকোয়ারমেন্ট ঘুমের জন্য, আপনি সেটা ঘুমাবেন। সেটা হতে পারে 7 ঘন্টা অথবা 8 ঘন্টা অথবা কারো কারোর জন্য 6 ঘন্টা। পড়াশোনার জন্য বা আপনার কাজের জন্য যে ওয়ার্ক টাইম, যে সময়টা, সেটা আপনি অ্যাভারেজ ফিক্সড রাখবেন। যেমন এক কাজের জন্য অ্যাভারেজ টাইম হয় 8 ঘন্টা, আপনি চেষ্টা করবেন 7 ঘন্টা অথবা 8 ঘন্টা কাজ করার। আজকে ঘুরতে গেলাম, আজকে আমার কোনো কাজ হলো না, কালকে ওটা পুষিয়ে নিব। এটা হলো আপনার লাইফের গেম খেলার একটা উপায়। আবার আপনি যদি সবসময় নেগেটিভ থিঙ্কিংই করতে থাকেন, তাহলে দেখা যাবে যে অলওয়েজ নেগেটিভটাই আপনার ক্ষেত্রে হবে। কিছু মানুষ আছে যারা সবসময় নেগেটিভ থিঙ্কিং করতে ভালোবাসে, যেমন আমার পরীক্ষায় তো আমি পারি না, আমার জব সেক্টরে এটা আমার পসিবল না, বা আমি এই জব করতেছি আমার এটা ভালো লাগতেছে না। আপনার ফাইন্ড আউট করতে হবে যে আপনার গেমের স্ট্র্যাটেজিটা কোথায় আপনার ঝামেলা আছে, যার কারণে আপনার এটা ভালো লাগতেছে না। আর হলো আমাদের আত্মবিশ্বাসের অভাব। যে দ্য গেম অফ লাইফ বইটাতে বলেছে যে আমাদের আত্মবিশ্বাসের অভাব যেটা, সেটার কারণেও অনেক সময় আমরা এই গেমটাতে হেরে যাই। এইসব বিষয় নিয়ে দ্য গেম অফ লাইফটা লেখা।